বন্ধুরা দেখতে দেখতে আইপিএল 2024 তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আইপিএল 2025-এর তারে কেকেআর তার নতুন স্কোয়াড গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আইপিএল 2025-এ কেকেআর কোন 4টি প্লেয়ারকে রিটেন করতে পারে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কেকেআরের যে ফুল স্কোয়াড একবার দেখে নেওয়া যাক যে কেকেআরের 2024-এর স্কোয়াডে কোন কোন প্লেয়ার ছিল। বন্ধুরা, কেকেআর 2024-এর স্কোয়াডের মধ্যে ব্যাটসম্যান হিসাবে ছিল মনীষ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, সাকিব হোসেন। তো এটা কিন্তু ব্যাটসম্যান হিসাবে ছিল। এবারে অলরাউন্ডারের কথা বললে অলরাউন্ডারের মধ্যে সার্ফেন রাদারফোর্ড, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রয়, আঙ্কুশ রাঘবংশী, সুনীল নারায়ণ ও আন্ডার রাসেল। এবারে উইকেট কিপারের কথা বললে উইকেট কিপারে রহমানুল্লাহ, গুরবাজ শেখার, ভারত ও ফিল সল্ট ছিল। এবারে বোলিংয়ের কথা বললে বোলিংয়ে কেকেআরে ছিল ভৈরব আরোরা, সুয়েশ শর্মা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিকা, হার্দিক রানা, আল্লাগাজান। তো এই কটা প্লেয়ার কিন্তু কেকেআর 2024-এর স্কোয়াডের মধ্যে ছিল। তো এবার আইপিএল 2025-এ তো বড় নিলাম আপনারা সকলে জানেন। তো তাই আইপিএলের নিলামে কিন্তু কেকেআরকে প্রত্যেক প্লেয়ারকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, মোট 4টি প্লেয়ার রেখে তাকে সব প্লেয়ার কিন্তু ছেড়ে দিতে হবে। তো এবারে 4টি প্লেয়ারের মধ্যে নিয়ম রয়েছে, যেমন ধরুন 2টো বিদেশি প্লেয়ারের বেশি রিটেন করতে পারবে না এবং 3টে ভারতীয় প্লেয়ারের বেশি রিটেন করতে পারবে না। তাই মোট 4টে প্লেয়ারকে কেকেআর রিটেন করতে পারবে, 2টো বিদেশি 2টো ভারতীয়, নাহলে 3টে ভারতীয় ও 1টি বিদেশি। এবারে আরটিএম কথা বললে আরটিএমের কার্ডের কথা বললে এখন কিন্তু আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে কিনা তার কোনো অফিসিয়াল কনফার্মেশন হয়নি। তো যদি আরটিএম কার্ডের জন্য কোনো অফিসিয়াল কনফার্মেশন হয় তাহলে কিন্তু আপনাকে এই চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো। তো এবারে 1 নম্বর রিটেন হিসাবে কলকাতা নাইট রাইডার্স রয়েছে রাসেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে জানেন কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড হচ্ছে রাসেল, কারণ বহু বছর ধরে কেকেআরের হয়ে খেলছে রাসেল। রাসেলকে তো আপনারা সকলে জানেন যে সে কতটা ভয়ঙ্কর প্লেয়ার। হ্যাঁ বন্ধুরা, বল হাতে ও ব্যাট হাতে দুটোতে কিন্তু দক্ষ রয়েছে রাসেলের। তো রাসেলকে তো কেকেআর অবশ্যই রিটেন করবে, কারণ রাসেলের মতন প্লেয়ারকে যদি কেকেআর ছেড়ে দেয় তাহলে সে মেগা অকশন থেকে হয়তো আর পাবে না। কারণ রাসেল এখন যে হিসাবে খেলছে তার কিন্তু এখনও 2 থেকে 3 বছর খেলার মতন ক্ষমতা রয়েছে। তাই রাসেলকে 2 বছর থেকে 3 বছর রাখার জন্য কেকেআরকে রিটেন করা দরকার। ধরুন রাসেল যদি ব্যাটিংয়ে ফ্লপ হয় তাহলে কিন্তু সে বোলিং হাতে উইকেট নিয়ে দেখিয়ে দেবে। আর আপনারা আইপিএল 2024-এ দেখেছেন যে রাসেল কত উইকেট নিয়েছে। যেমন ধরুন যেই প্লেয়ার 50-60 রান 70 রান করে কিন্তু সেট হয়ে যায়, সেই প্লেয়ারের উইকেট কিন্তু বেশিরভাগ রাসেলই নিয়েছে। তো আপনারা সকলে দেখেছেন যেই প্লেয়ার একদম সেট হয়ে যায় ক্রিজে, অন্য কোনো প্লেয়ার আউট করতে পারছে না, সেই প্লেয়ারকে কিন্তু রাসেল এসে আউট করে দেয়। যখনই কেকেআরের উইকেটের দরকার থাকে তখনই কিন্তু রাসেলকে ডাকে, আর রাসেল কিন্তু উইকেট নিয়ে দেখিয়ে দেয় যে সে কতটা ভয়ঙ্কর প্লেয়ার। তো বন্ধুরা, প্রথম রিটেনশন হিসাবে কিন্তু কেকেআরের রাসেলই থাকবে। এবারে দ্বিতীয় রিটেনশনের কথা বললে দ্বিতীয় রিটেন করবে কেকেআর সুনীল নারায়ণকে। তো সুনীল নারায়ণের মতন যদি প্লেয়ারকে ছেড়ে দেয় তাহলে কিন্তু কেকেআর সুনীল নারায়ণের মতন প্লেয়ার কিন্তু আর কোনোদিন পাবে না। কারণ আপনারা সকলে জানেন সুনীল নারায়ণের মতন অলরাউন্ডার পুরো আইপিএলের মধ্যেই নেই, যে আপনাকে ওপেনিং করবে 150 ও 200 স্ট্রাইক রেটে ব্যাট করে বিধ্বংসী রান করে, তার উপরে আবার যদি বোলিং করতে আসে তাহলে তার বোলিং ইকোনমি প্রায় 5-এর কাছাকাছি বোলিং ইকোনমি, তার সাথে উইকেট নেয়। তো এরকম অলরাউন্ডার কিন্তু আইপিএলের মধ্যে আপনারা একটিও দেখাতে পারবেন না। ব্যাট হাতেও ওপেনিংয়ে সে দুর্দান্ত শুরুয়াত করবে, তার সাথে সাথে বল হাতেও সে ভালো ইকোনমির সাথে উইকেটও তুলবে। তো সুনীল নারায়ণের মতন প্লেয়ারকে যদি কেকেআর ছেড়ে দেয় তাহলে তাকে কোনোদিন সে পাবে না। যদিও তাকে কিনতে যায় আইপিএল মেগা অকশন থেকে তাহলে 15 থেকে 16 কোটি টাকা তার দাম উঠে যেতে পারে, হয়তো তারও বেশিও হতে পারে। কারণ আপনারা জানেন যে আইপিএল 2024-এ যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে এর সব থেকে বড় অবদান রয়েছে সুনীল নারায়ণের। তাই সুনীল নারায়ণকে কেকেআর ছেড়ে দেবে না। তো এবার আপনারা আরেকটি প্লেয়ারের কথা বলবেন যে ফিল সল্ট তো আইপিএল 2024-এ ভালো খেলেছে, তো ফিল সল্টকে কি কেকেআর রিটেন করতে পারবে? তো দেখুন, ফিল সল্টকে কিন্তু কেকেআর রিটেন করতে পারবে না, কারণ আপনারা সকলে জানেন রাসেল ও নারায়ণ 2টো বিদেশি প্লেয়ারকে কেকেআর রিটেন করে নেবে। তো তাই ফিল সল্টকে কেকেআর রিটেন করতে পারবে না, কারণ 3টে বিদেশি প্লেয়ার রিটেন করার কোনো আইন নেই। এবার যদি কেকেআর ফিল সল্টকে ছেড়ে দেয় তারও কিন্তু প্রায় 8 ও 9-এর কাছাকাছি দাম উঠে যাবে, কারণ
ফিল সল্ট IPL 2024-এ বিধ্বংসী পারফরমেন্স করেছে, তারও কিন্তু 8 কোটি 9 কোটি টাকার দাম উঠে যাবে। তো তাই KKR ফিল সল্টকে আবারও কিন্তু কিনতে পারে। আর যদি RTM কার্ডের কোনো ব্যবস্থা থাকে তাহলে কিন্তু ফিল সল্টকে কিন্তু RTM কার্ড করে নিতে পারে KKR। কারণ ফিল সল্ট ও নারায়ণের মতন 2 ওপেনার ছিল বলে কিন্তু KKR এবছর ফাইনাল জিততে পেরেছে। তো বন্ধুরা, এবারে 1 ও 2 তো রিটেন হয়ে গেল। এবার 3 নম্বরের কথা বললে 3 নম্বরে রিটেন করতে পারে KKR শ্রেয়াস আইয়ারকে। এবার দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে শ্রেয়াস আইয়ারকে কেন রিটেন করবে, কারণ শ্রেয়াস আইয়ার এবছর IPL-এ খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, কারণ তার স্ট্রাইক রেট অনেকই কম ছিল। সে কিন্তু 150 170 এই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না। শ্রেয়াস আইয়ারকে KKR রিটেন করবে তার ক্যাপ্টেন্সির জন্য, কারণ আপনারা দেখেছেন যে শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে IPL 2024-এ। দেখুন, শুধু ব্যাটিং ও বোলিংয়ের তারে কিন্তু ম্যাচ জেতা যায় না, তার সাথে সাথে ভালো ক্যাপ্টেন্সিও থাকা দরকার। যেমন ধরুন, মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার মতন ক্যাপ্টেনকে মুম্বাই ইন্ডিয়ান্স যখন সরিয়ে দেয়, তারপর যখন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনের জন্য প্রস্তাব জানায়, তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক ফ্যান কিন্তু মুম্বাইয়ের ওপরে রাগ করেছিল, কারণ রোহিত শর্মার মতন একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে। তাই এবছর দেখেছেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের কি অবস্থা হয়েছে। তো সব থেকে প্রথম এলিমিনেটেড হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ সে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে বলে। কারণ হার্দিক পান্ডিয়া খুব একটা ভালো ক্যাপ্টেন্সি পালন করতে পারেনি। তো তাই শ্রেয়াস আইয়ারের সব থেকে বড় অবদান রয়েছে ক্যাপ্টেন্সিতে, কারণ কখন কোন সময় কোন প্লেয়ারকে বোলিং দেবে সে কিন্তু শ্রেয়াস আইয়ার ভালো করেই জানে। তাছাড়া গৌতম গম্ভীরের সাথে শ্রেয়াস আইয়ারের ভালো কিন্তু মিল রয়েছে, যেমন গম্ভীর মেন্টর হিসাবে আর শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হিসাবে দুজনে কিন্তু ভালো দায়িত্ব পালন করেছে। তাই KKR 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে। এবার 1 2 3 তো রিটেন হয়ে গেল, এবারে 4 নম্বরের জায়গাটা নিয়ে কিন্তু একটু ডাউট রয়েছে, কারণ আপনারা সকলে জানেন KKR-এর আরও অনেক প্লেয়ার রয়েছে যাকে KKR রিটেন করতে চায় কিন্তু রিটেন করতে পারবে না। এবারে দেখুন, 4 নম্বরের জন্য 3টি প্লেয়ার রয়েছে যে রিটেন করার জন্য একদম আগিয়ে রয়েছে। 1 নম্বর হচ্ছে রিঙ্কু সিং, 2 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী, 3 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। এবার প্রথমে ভেঙ্কটেশ আইয়ারের কথা বললে, ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু KKR রিটেন করতে পারবে না। তো এর কারণে কিন্তু আপনাকে বলে দেবো, তো ভেঙ্কটেশ আইয়ারকে KKR রিটেন করতে পারবে না, কারণ আপনারা জানেন যে মাত্র একটি প্লেয়ারই KKR রিটেন করতে পারবে, সে হচ্ছে রিঙ্কু সিং। কারণ রিঙ্কু সিং হচ্ছে একজন ভারতীয় ফিনিশার, আর ভারতের সব থেকে বড় কমজোরি রয়েছে ভারতীয় ফিনিশারদের, কারণ আপনারা মেগা অকশন থেকে খুব একটা ভালো ফিনিশার পাবে না। আর রিঙ্কু সিংয়ের মতন ফিনিশার কিন্তু যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ারকে কোনোদিন পাবে না KKR। কারণ রিঙ্কু সিংয়ের এই মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে, সে কিন্তু এখন বহু বছর ধরে IPL খেলতে পারবে। তো এই মাত্র তার ক্যারিয়ার শুরু হয়েছে, তো এখনই যদি KKR রিঙ্কু সিংকে ছেড়ে দেয় তাহলে রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ারকে KKR আর পাবে না। তো আপনারা জানেন সূর্যা কুমার যাদব, শুভমান গিল যখন KKR-এ ছিল তখন কিন্তু তাদের বয়স খুব একটা বেশি ছিল না, তখন কিন্তু সূর্যা কুমার যাদব ও শুভমান গিলকে KKR ছেড়ে দিয়েছে। এখন সে কিন্তু তারা দুজনে কিন্তু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে। তো আপনারা জানেন যে তারা এখন বিধ্বংসী পারফরমেন্স করছে প্রত্যেক খেলায়। তো শুভমান গিলের কথা বলে, শুভমান গিল কিন্তু গুজরাটের ক্যাপ্টেনও হয়ে গেছে। এবার সূর্যা কুমার যাদবের কথা বললে, ওয়ার্ল্ডের 1 নম্বর T20 ব্যাটসম্যান এখন সূর্যা কুমার যাদব। তো সূর্যা কুমার যাদবকে KKR কিন্তু নিয়েছিল, যখন KKR হয়ে খেলতো তখন সে 7 ও 8 নম্বরে কিন্তু সূর্যা কুমার যাদব ব্যাটিং করতো। যখন IPL 2014-তে KKR চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু সূর্যা কুমার যাদব কিন্তু KKR দলে ছিল। তারপরে মেগা অকশনে যখন সূর্যা কুমার যাদবকে KKR ছেড়ে দেয় তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যা কুমার যাদবকে কিনে নেয়। তারপরেই কিন্তু আর কোনোদিন সূর্যা কুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ে না। এখন দেখেছেন যে সূর্যা কুমার যাদবের কত বিধ্বংসী পারফরমেন্স করছে, ওয়ার্ল্ডের 1 নম্বর T20 ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব। তো তাই রিঙ্কু সিংকে যদি KKR ছেড়ে দেয় তাহলে কিন্তু দুবারে সে আর রিটেন করতে পারবে না, কারণ রিঙ্কু সিংয়ের এইমাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। তো ক্যারিয়ার শুরুতে যদি রিঙ্কু সিংকে ছেড়ে দেয় তাহলে কিন্তু KKRকে আবারও সেই সূর্যা কুমার যাদবের মতন পস্তাতে হবে। তাই রিঙ্কু সিংকে হয়তো KKR নাও ছাড়তে পারে। এবারে ভেঙ্কটেশ আইয়ারের কথা যে আপনারা ভাবছেন যে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করতে পারে, দেখুন শুভমান গিলকে ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছিল KKR, কারণ ভেঙ্কটেশ আইয়ার একজন অলরাউন্ডার প্লেয়ার। কিন্তু এবছর IPL-এ মেগা অকশন, তাই ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করতে পারবে না, কারণ ভেঙ্কটেশ আইয়ারের থেকে রিঙ্কু সিং অনেক ভালো প্লেয়ার। কারণ রিঙ্কু সিং একজন ফিনিশার আর ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একজন ওপেনার।
ও 3 নম্বর 4 নম্বরও কিন্তু ব্যাট করে ভেঙ্কটেশ আইয়ার, কিন্তু সে ওপেনিংয়ে ভালো ব্যাটিং করে। তাই রিঙ্কু সিংকে ছেড়ে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করবে না। এবার বরুণ চক্রবর্তীর কথা বললে বরুণ চক্রবর্তীকে কেকেআর রিটেন করতে পারবে না, কারণ বরুণ চক্রবর্তীকে যদি কেকেআর রিটেন করতে চায় তাহলে রিঙ্কু সিংকে ছেড়ে দিতে হবে। এবার বরুণ চক্রবর্তীকে কেকেআর মেগা অকশন থেকে আবারও তাকে কিনতে পারে, কারণ বরুণ চক্রবর্তী একজন মিস্ট্রি স্পিনার, আর সে কিন্তু আইপিএলে দুর্দান্ত বোলিং করেছে। অরেঞ্জ ক্যাপের লিস্টে 2 নম্বরের নাম রয়েছে বরুণ চক্রবর্তীর। তো এবছর আইপিএলে 2 নম্বরের নাম রয়েছে বরুণ চক্রবর্তী, তাই বরুণ চক্রবর্তীকে কেকেআর না চাইলেও কিন্তু রিটেন করতে পারবে না। যদি রিঙ্কু সিংকে ছেড়ে দেয় তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী রিটেন করতে পারবে। তো রিঙ্কু সিংকে কিন্তু কেকেআর ছাড়বে না। এবার আরটিএম কার্ডের কথা বললে আরটিএম কার্ড যদি থাকে তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী ফিল সলকে কেকেআর রিটেন করতে পারে। এবারে কটি আরটিএম কার্ড দেবে সেটা কিন্তু এখন জানা যায়নি, যদি অফিসিয়াল কনফার্ম হয় তাহলে কিন্তু আপনাকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা এবারে কমেন্ট করে জানান যে আপনাদের কোন 4টে বিদেশি, কোন 4টে প্লেয়ারকে রিটেন করতে পারে কেকেআর। আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত, আপনারা নিচে জানান যে কোন 4টে প্লেয়ারকে কেকেআর রিটেন করতে পারে। তো আমার তো মতামত আমি জানিয়ে দিলাম, তো এবারে আপনাদের মতামত আপনারা জানান। আপনারা যারা কমেন্ট করে জানাবেন যে এই 4টে প্লেয়ারকে কেকেআর রিটেন করতে পারে তাহলে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর আমি দেব। তো এরকমই কেকেআরের নিউজ আপডেট আপনারা যদি প্রত্যেক দিন দেখতে চান বা জানতে চান তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি সত্যিকারেরই কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। যদি আপনারা লাইক করেন তবে তো আমি জানতে পারবো যে আপনারা সত্যি কেকেআরের ফ্যান, কারণ কেকেআরের ভিডিও তো আপনারা সকলে দেখেন কিন্তু কেউ লাইক করছে না, তাই আপনারা সবাই কিন্তু লাইক করবেন। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।